দেশজুড়ে যখন জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ের নানা উদ্যোগ নিচ্ছে সরকার, তখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ঢাকা মেট্রো রেলের স্টেশনগুলোতে। স্টেশনে নেই কোনো সাধারণ মানুষ, তবুও প্ল্যাটফর্ম আর কনকোর্স এলাকা যেন দিনের মতোই আলোকিত। যাত্রী চলাচল বন্ধ হওয়ার পরও রাতভর জ্বলছে শত শত বাতি। 20.10 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6-এর 16টি স্টেশনেই চিত্রটা প্রায় একই। যাত্রী যাতায়াত না থাকলেও প্রবেশপথ, চলন্ত সিঁড়ি আর লিফটের সামনে জ্বলে থাকে অজস্র বাতি। সরকারিভাবে বিদ্যুৎ সাশ্রয়ের কড়া নির্দেশনা থাকলেও মেট্রো রেল স্টেশনের এই আলোকসজ্জা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও বিগত এক মাসে 28 লাখ টাকার সমপরিমাণ ইউটিলিটি সাশ্রয়ের দাবি করছে সংস্থাটি। প্রতি কর্মদিবসে সকাল 6:30 থেকে রাত 11:15 পর্যন্ত মেট্রো রেল যাত্রী পরিবহন করে। সে হিসেবে রাত প্রায় 11:30টার দিকে স্টেশনগুলো যাত্রীশূন্য হয়ে যায়। কিন্তু এই সময়সীমার পরেও তুলনামূলকভাবে কারণ বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর 10, 11 এবং পল্লবী স্টেশন ঘুরে আলো জ্বলতে দেখা যায়। এমন প্রেক্ষাপটে মেট্রো রেলের এই বিরামহীন বিদ্যুৎ ব্যবহারকে দায়িত্বহীনতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ডিএমটিসিএল এর পরিচালক নজরুল ইসলাম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে 4টি ভিজিলেন্স টিম কাজ করছে। তবে অন্ধকার থাকলে স্টেশনের আশেপাশে মাদকসেবী ও বহিরাগতদের আনাগোনা বাড়তে পারে, এমন আশঙ্কা থেকেই কিছু বাতি জ্বালিয়ে রাখা হয়। সাশ্রয় আর নিরাপত্তার এই টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষের প্রত্যাশা, আধুনিক এই গণপরিবহন কেবল যাতায়াতে নয়, জাতীয় সম্পদ সাশ্রয়েও দেবে আধুনিকতার পরিচয়। ইসমু আহমেদ, এশিয়া পোস্ট।